আল্লাহ নবী জানিয়েছিলেন, বাবারা, তোমাদের পূর্বপুরুষ ঈসা নবীকে যারা মেনেছিল তারা এক আল্লাহকে মেনেছিল। বাবা, 500 বছর আগে তারা এসেছিল, ঈসা নবীকে মেনে তারা এক আল্লাহর উপাসনা করেছিল। তার পূর্বে বাবা 2000-4000 বছর আগে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে মেনেছিল। তারা সবাই এক আল্লাহর ইবাদত করেছিল। বাবারা, তোমাদের সবার পিতা আব্বা জান আদম সফিউল্লাহ, তিনিও এক আল্লাহর উপাসনা করেছিল। এ বাবা ছেলেরা, মেনে নে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ মানতে চায় না। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী বড় কষ্ট করে দুনিয়ার মানুষকে বুঝাতে লেগেছে, কেউ রাসূলুল্লাহ কথাকে মানতে চাই না। উপরন্তু আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব আমার রাসূলুল্লাহ বিরোধী করতে লাগলো। এ দুনিয়া মানুষেরা, সাধারণ মানুষ কিন্তু বিরোধী করছিল না, তারা রাসূলুল্লাহর কথা শুনছিল। আর তাদের নেতা আবু জেহেলের মুখের দিকে তাকিয়েছিল, উতবার মুখের দিকে তাকিয়েছিল, সাইবার মুখের দিকে তাকিয়েছিল, আবু লাহাবের মুখের দিকে তাকিয়েছিল। আমাদের নেতারা কি বলে শুনি। যখন তাদের নেতারা কিছু বলল না, এমন করে রাসূলুল্লাহ দিকে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল, তারাও পিছু পিছু চলে যেতে লাগলো। এ যুবকেরা, তারা ঘরে গিয়ে মিটিং করতে লাগলো। এই মুহাম্মদ যা বলছে ঠিকই বলছে, কিন্তু এই মুহাম্মদকে যদি রুকা না যায়, তাহলে আমরা যে এই সাধারণ মানুষগুলোকে মিথ্যা ধর্ম দিয়ে ব্যবসা করছি, এরা একদিন চোখ খুলে যাবে, মুহাম্মদ রাসূলের দিকে চলে যাবে, তাহলে আমাদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। কি করা যায়? তখন তারা মিটিং করলো, এক কাজ করো, মুহাম্মদ রাসূলকে পাগল বলে প্রচার করো। নাউযুবিল্লাহ মিন জালিক, প্রচার করো। দ্বিতীয়বার ওই কথাটা আর বলছি না। আমার আল্লাহ আয়াত নাজিল করেছিলেন আমার রসুলের হয়ে, এ দুনিয়ার মানুষ, আমার রসুল পাগল নয়, পাগল তো তোরা। কি গো, অসুবিধে হচ্ছে? আজ সস্তায় পেয়েছি তো আমরা, আজ আমরা তো সবকিছু সস্তাতে পেয়েছি। আমি জন্মে কি দেখেছি, আমাদের ওখানে বিশাল মসজিদ, বিশাল মাদ্রাসা, বিশাল ইসালে সওয়াব। 3 দিনে 1.5 কোটির ওপরে লোক যায়, মাথায় টুপি, মুখে তাড়ি, নারে তাকবীর, আল্লাহু আকবার, দাদা হুজুর জিন্দাবাদ। সস্তায় পেয়েছি তো, তাই গুরুত্ব নেই। হালতারে তোলে, ওকে বল, হালতারে তোলে। শোন না বাবা, জলসা না শুনলে কালকে কেউ তোকে ভুল বুঝছিলে পালাবে। এই কেউ ফটো তুলছেন নাকি? খবরদার না। শোনো, আর অডিও করতে মন যায়, এরম চালু করে রেখে দাও, কোলে দেখবে অটোমেটিক হবে। কি গো বলছি, আপনারা বেজার হচ্ছেন? মানুষ ফ্যাশন হয়ে গেছে, মুখে দাড়ি, হাজি সাহেব ভাইফোঁটা করছে। কি হয়েছে? বলছেন না সম্প্রীতি করতে হবে। আচ্ছা, হাজিকে জিজ্ঞেস কর, সত্যি করে বল দিন, তুই কোনো গরিব হিন্দুকে কোনোদিন দান করেছিস? ও নিজের মাকে হয়তো খাওয়ায়নি, গরিব হিন্দুকে খাওয়াবে। ও সম্প্রীতি দেখাচ্ছে, ভণ্ড, অন্য কিছু নয়। ও আমার জাতকেও শেষ করছে, হিন্দুদের ঘরেও ধোকা দিচ্ছে। তোর ভাইফোঁটা ও করুক না, তুই মাথা মারতে গেছিস কেন? হ্যাঁ, তোমার ইসলামের মধ্যে ওই ভাষাটা শরিয়াতে জায়েজ আছে? আহা মুসলমান। আর আমি যেই বলবো অমনি বলবে আব্বাস সিদ্দিকী বোঝে নে, সব সে আগেকারের মতো পুরাতন স্টাইলে চললে হয়। আরে সব গেইয়া লোক বোঝে না, এখন মডার্ন হতে হবে, মাঝে মাঝে জিন্সের প্যান্ট গেঞ্জি পরতে হবে। হাজি তো কি হয়েছে, ক্যাপ টুপি লাগাতে হবে, ফুটবল মাঠে যে রেফারি পু পু করে বাজাতে হবে। এখন যুগ এটা চলছে, যুগ কবরে ঢোক না, যুগ বুঝাবে খুনি ঢোক।
আরে আমি হিন্দুকে, খ্রিস্টানকে, দলিতকে, আদিবাসীকে ভালোবাসবো একটা কারণে, আমাকে যিনি সৃষ্টি করেছে ওনাকেও তিনি সৃষ্টি করেছে, আল্লাহর সৃষ্টি হিসাবে ভালোবাসবো, ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহর জন্যে ভালোবাসবো, তাহলে আল্লাহর জন্যে যেটা হবে সেটা অরিজিনাল হবে, বাকিটা সব ধোঁকা দেওয়া হয়। কোনদিন আমার রাসূলুল্লাহর কথা দ্বারা, হাত দ্বারা কোনোদিন গায়ের ইসলাম কষ্ট পাইনি। আমার রাসূলুল্লাহ কোনোদিন গায়ের ইসলামের অনুষ্ঠানে গিয়েছিল? হ্যাঁ, আজও স্বামী বিবেকানন্দর কিতাব খোলো, বলতে বাধ্য হয়েছে, আমি যদি মোহাম্মদ রসুলের পিরিয়ডে আসতাম, নিজের বুক চিরে দিয়ে রক্ত দিয়ে মোহাম্মদের চরণ পাকে ধুইয়ে দিতাম। কেন? আমার রসুলের জীবনী পড়ে দেখেছে, আহা এত সুন্দর ভালো মানুষ হতে পারে না। কিন্তু রসুল কোনোদিন গায়ের ইসলামের ধর্মীয় কোনো অনুষ্ঠানে হাজির হয়েছে? আর তুমি হাজির হচ্ছ, বাইরে দেখাচ্ছ তোমাদেরকে ভালোবাসি, আর ভেতরে ভেতরে কোনোদিন তো কোনো হিন্দুর উপকার করুনি, কোনো খ্রিস্টানের তো উপকার করুনি, কোনো গরিবের পাশে তো দাঁড়ানোই। অথচ গরিবের ধন সম্পদ লুটে খাবার সময় খুব ফাস্ট। কথা কি বেজার হচ্ছে? মডার্ন ছুটিয়ে ফেলবে। ঢোক না বাবা একবার কবরে, শুধু যাবে তো কবরে নাকি? তোমাদের কপালে কবর আছে কি তাও কে জানে? আমারও কপালে আছে কি কি জানে? কোন ট্রেন অ্যাক্সিডেন্ট হবে ধরে নিজে সব পলিথিনে দিয়ে হয়তো পুড়িয়ে দেবে। যা, হতে পারে না? পারে না। কপালে যে কবর আছে কি তাও বা কে জানে? কি বেউজ্জুতির মরণ আছে তাও বা কে জানে? সুধরে যাও, ভালো হও। আরে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আমার নবী পাককে ফলো করো, আমার নবী পাকের আদর্শকে মেনে নাও। কেননা স্রষ্টা আল্লাহ পাক তিনি পাঠিয়েছিলেন ১,৫০০ বছর আগে মুসলমানদের জন্য শুধু নয়। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, পৃথিবীর মানুষ জাতির শিক্ষক করে যারা আমার রসুলকে রসুল বলে মেনে নিয়ে নবী পাকের আদর্শে জীবন গড়ে, এদেরকে বলা হয় মুমিন মুসলমান। যারা আমার নবীকে শুধু মুখে মানে বলে, দিলে মানে না, এদেরকে বলা হয় মুনাফিক মুসলমান। যারা মুখও মানে না, দিলে মানে না, এদেরকে বলা হয় গায়ের মুসলমান। এ যুবকেরা, তরুণেরা, গায়ের মুসলমান হলেও চলবে না, মুনাফিক মুসলমান হলেও চলবে না, মুমিন মুসলমান হতে হবে। মুখে শুধু নবী নবী করব, কাজ কাম উঠা ভাষা রাসূলুল্লাহ বিরুদ্ধে হবে, এখা কখনো চলবে না। আমার নবী পাকের আদর্শ কেমন ছিল দেখে। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে মুসলমান কাকে বলে, প্রকৃত ইমানদার কে হবে, প্রকৃত মুসলমান কে হবে। আল্লাহ নবী জানলে যার হাত দ্বারা, কথা দ্বারা তার পাড়া প্রতিবেশী যেন কোনো কষ্ট না পায়, সেই হবে প্রকৃত মুসলমান। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আরে আমার নবীর আদর্শ কেমন ছিল। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যায়, আল্লাহ নবী দেখতে লেগেছে ওই রাস্তার উপরে কাঁটা বিছানো আছে। আল্লাহ নবী একবারও জিজ্ঞাসা করলো না কে কাঁটা বিছিয়েছে, কি জন্যে বিছিয়েছে। আল্লাহ নবী কাঁটাগুলোকে নিজে হাতে করে কুড়িয়ে সরিয়ে দিয়ে যেখানে লোকালয় চলে না ওই জায়গায় কাঁটাগুলো ফেলে দিয়ে আল্লাহ নবী নিজের কাজে রওনা দিলে। আজ নবীর উম্মত দাবি করি, ঘরের ময়লাগুলো নিয়ে এসে কোথায় ফেলেন বলবেন তো? দোকানদার দোকান ঝাঁট দিয়ে ময়লাগুলো ফেলে কোথায়? কে করছে আমি বলবো না, ওরা করে, ওরা করে, ও আমি শুনতে চাই না। তুমি মুসলমান, নবীর উম্মত দাবি করেছো যে আমি রসুলকে মানি, যারা বলো, তোমরা ফেলতে পারবে রাস্তায় ময়লা? কেন ফেলতে পারবে না? কেন আমার রাসূলুল্লাহ এটাকে অপছন্দ করতেন। আল্লাহ নবী সাহাবাদেরকে শিক্ষা দিয়েছিলেন, রাস্তায় যদি কোনো পথচারী মানুষের কষ্টদায়ক কিছু পড়ে থাকে সেটাকে তুলে নিয়ে এমন জায়গায় ফেলো যেখানে কোনো মানুষের পা যেন না পড়ে। একদিন এক ইহুদি ধর্মগুরু এক রাস্তা দিয়ে যাচ্ছিল, কিছু নোংরা পড়ে আছে রাস্তায়।
সেই ধর্মগুরুর পাশে তার কিছু শিষ্যও ছিল। ইহুদি ধর্মগুরুটা আফসোস করে বলছে, মনে হয় এই রাস্তা দিয়ে মোহাম্মদ রসুলের অনুসারীরা যায়নি। তা তিনার সাথে যারা শিষ্য ছিল জিজ্ঞাসা করছে ধর্মগুরুকে যে আপনি এ কথা বললেন কেন? তখন সেই ইহুদি ধর্মগুরু বলছে, এই যে রাস্তায় নোংরা পড়ে আছে দেখছো, যদি মোহাম্মদ রসুলের অনুসারী যেত তাহলে এই নোংরাগুলো রাস্তায় থাকতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে মুসলমান পাড়ায় ঢুকলে বিশেষ করে বোঝা যায় যেটা মুসলমানের পাড়া। দুটো কারণে, এক সরকার রাস্তা করে দেয়নি ওজন্যে বোঝা যায় খারাপ রাস্তা, আর একটা হলো নোংরা ভর্তি। আমার কথা কি আপনাদের কারো রাগ হলো? যে হুজুর তুমি এরম করে বলছো কেন? গা আশপাশে সব গায়ের ইসলামরা শুনবে আমরা এত খারাপ। এই পরিবর্তন হ, কে শুনছে কে শুনছে না ওটা বড় জিনিস নয়, তুমি ভালো হবে আল্লাহর জন্যে। দুনিয়া তোমায় কি বলছে দেখার দরকার নেই। নোংরা নোংরা, ভালো ভালো, পরিষ্কার পরিষ্কার, ভুলটা ভুল। তুমি সেই নবীর উম্মত দাবি করেছো যে নবীর অনুসারীরা রাস্তা দিয়ে গেলে কোনো পথচারী মানুষের বিপদের কোনো রাস্তায় কিছু পাওয়া যেত না, আর সেই নবীর উম্মতে নোংরা যত নিয়ে এসে রাস্তায় ফেলছে। এখন ও ফেলছে, সে ফেলছে, আমি দেখতে যাব না, আমি বলতেও যাব না। তোমার দ্বারা কেন হবে? কি গো, আমার আজ কি ভুল হচ্ছে? যুবকরা কি বলছিস রে বাবা? তা ভালো হতে হবে তো নাকি? তাহলে আজ থেকে কথা দিচ্ছ যে জন জাল ময়লা যেখানে ফেলার জায়গা সেখানে ফেলবো। ঝাঁটি এলে আমি আমার ঘরটা পরিষ্কার করে ছেড়ে দিলাম রাস্তায়, ওটা ভালো মানুষের কাজ নয়। এর মধ্যে কত সওয়াব আছে তোমরা জানো না, এর মধ্যে কত পুণ্য আছে, নেকি আছে, সেটাই তোমরা জানো না। কেন? এটা হলো রাসূলের একটা হুকুম, সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী প্রতিদিনে এই কাঁটাগুলো সরিয়ে সরিয়ে যায়। প্রতিদিন আল্লাহ পাকে রাসূলে যাবার রাস্তাতে ওই বুড়িটা কাঁটা বিছিয়ে দেয়। কেননা আমার রাসূলুল্লাহ বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মালিক হলেন একজন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদত করনেওয়ালা অন্য কারণ হবে না। এ যুবকেরা, তরুণেরা, এই জন্যে বুড়িটা আমার রাসূলুল্লাহর উপরে রাগ করে আল্লাহ নবী রাস্তাতে যাবার কাঁটা দিত। মুহাম্মাদের পায়ে কাঁটা পড়বে, কষ্ট পাবে, এই জন্য আমার রাসূলুল্লাহ রাস্তায় কাঁটা দিত। আল্লাহ নবী প্রতিদিন সরিয়ে সরিয়ে যেতে। একদিন আল্লাহ নবী যেতে লেগেছে, ওই রাস্তাতে কোনো কাঁটা নাই। আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে বললে, এক মানুষকে ডাক দিলে, এ আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা দিকে আসো, এখানে একটা বুড়ি কাঁটা পিছাতো, ওই বুড়িটা কোথায়? আল্লাহ নবী সব খবর পেয়েছিলেন, কে কাঁটা পিছাতো, কি জন্যে পিছাতো, ওই সময় আজকে কেন কাঁটা পিছাইনি জিজ্ঞাসা করলো। ওই মানুষটা বলেছিলে, হে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, তিনি আজকে অসুস্থ রয়েছে, আপনি তার খোঁজ নিচ্ছেন কেন? তিনি তো আপনার দুশমন, আপনার রাস্তায় কাঁটা বিছয়। আল্লাহ নবী বলেছিলেন, হে আল্লাহ পাকের বান্দারে, সে আমার দুশমন হতে পারে, আমি রাসূলুল্লাহ কিন্তু তার দুশমন নয়। এই জায়গাকে সামনে রেখে চিৎকার দিয়ে মাইকের আওয়াজে বলছি, আরএসএস যদি মুসলমানদের দুশমন হয়, আমরা মুসলমান কিন্তু আরএসএস এর দুশমন নয়। ঠিক না বেঠিক? কিন্তু আরএসএস যদি দেশের দুশমন হয় তাহলে অবশ্যই আমরা মুসলমান আরএসএস এর বিরুদ্ধে আছি। ঠিক না বেঠিক? আমরা ব্যক্তিগত আমাদের দুশমনদের বিরোধী করি না। ভাই, তোমার ঢপ ঢপ করছে কেন? হ্যাঁ, ঢপ ঢপ হচ্ছে কি গো? আমি ভুল বললাম? আমি ভুল বলিনি তো? কারণ আপনারা তখন আমাদের থেকে বড় বড় সব আলেম, চায়ের দোকানে তো আপনারাই সমালোচনা করেন আমাদের, নাকি? এই মৌলী সাহেবটা এই কথা বলা ঠিক করেন। আহা,
আম মানুষের জবানের কথা সব কত বড় বড় হচ্ছে এখন, এই জন্য শান্তি নেই, সমাজ শেষ। আল্লাহ নবী বুড়িটার বাড়িতে গেল। আরে আমার নবী কি আল্লাহ তোমার আমার জন্য মডেল বানিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়া এ দুনিয়ার মানুষ রে, এ আমার সৃষ্টি মখলুক বান্দা রে, আমি আল্লাহ আমার হাবিবকে তোদের জন্য মডেল করে পাঠিয়েছি। তোরা যা কিছু করবি আমার হাবিবকে দেখে করবি, অর্থাৎ আমার হাবিব যেটা করেছে ওটা করবি, আমার হাবিব যেটা করতে বলেছে করবি, আমার হাবিব যেটা নিষেধ করেছে সেটা করবি। এ দুনিয়ার মানুষেরা সংসার করবেন রসুল দেখে, ব্যবসা করবেন নবীর হুকুম অনুযায়ী, আত্মীয়তা করবেন রাসূলুল্লাহর কথা অনুযায়ী। এমনকি যারা রাজনীতি করেন তাদেরকেও বলে দিয়ে যায় শুধরে যান, পরিবর্তন হয়ে যান, রাজনীতিটাও করবেন আমার রাসূলুল্লাহ যেভাবে করতে বলেছে। ঠিক না বেঠিক? করতে মানা করছি না, কিন্তু রাসূল যেভাবে করতে বলেছে। এই দুনিয়ার কে কি বলে সব চলবে না, রাসূলকে স্রষ্টা পাঠিয়েছে, তার মতো করতে হবে। তাহলে পড়শির সঙ্গে কিভাবে ব্যবহার করব, গায়ের ইসলামের সঙ্গে কিভাবে মিশবো, এটাও রাসূল যেভাবে করেছে ওইভাবে তো নাকি না অন্য কারো মতো? রাসূল যেভাবে করেছে। এ যুবকেরা, আল্লাহ নবীর পড়শি তখন ছিল ওই মূর্তি উপাসনাকারী বুড়ি মহিলাটা, যে কিনা লাত উজ্জা খবরের উপাসনা করত, এক আল্লাহকে মানত না। সে আমার রাসূলুল্লাহ রাস্তাতে কাটা বিছাতো। আল্লাহ নবী দুশমন ছিল। দয়া নবী আমার ওই বুড়িটার খোঁজ নিতে গেল। ওই বাড়িতে পৌঁছে গিয়ে আল্লাহ নবী বুড়িকে জিজ্ঞাসা করেছিল, মা তুমি কেমন আছো মা? শুনলাম তুমি অসুস্থ, তাই দেখতে এলাম মা। ওই বুড়িটা আমার রাসূলুল্লাহ দিয়ে তাকিয়ে আছে। এ বাবা কে তুই বাবা? আল্লাহ নবী পরিচয় দিল, মা আমি হলাম মুহাম্মদ আব্দুল্লাহর বেটা। মা কেন? বুড়ি আমার রাসূলুল্লাহর কথা শুনেছে, কখনো দেখে নে। আজও যদি আরএসএস কে জিজ্ঞাসা করা হয়, এ আরএসএস এর সদস্যরা তোমরা যে ইসলামের বিরুদ্ধে কথা বলো, তোমরা কি কোরআন পড়েছো? তোমরা কি রাসূলুল্লাহ জীবনী পড়েছো? এরাও বলবে না জানি না, পড়ি না। তাহলে বিরোধী কেন করো না? আমাদের ধর্মীয় নেতা বলেছে। এ ছেলেরা, যুবকেরা, মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয়, এ মুসলমান কেন মন্দিরকে তুই গালি দিস না? কেন গুরুদুয়ারকে গালি দিস না? কেন বাইবেলকে গালি দিস না? কেন গীতা রামায়ণকে গালি দিস না? কেন হিন্দুদের বিরুদ্ধে কথা বলিস না? মুসলমান তখন বলবে, আমাদের নেতা মুহাম্মদ রাসূল মানা করেছে তা। ভুল বললাম? শুধু দেখা যায় ফেসবুকে কোরআনলি অপমান, কাবালি অপমান, মদিনালি অপমান, কি দেখা যায় না? যায় না? তা আমার পকেটেও তো পয়সা আছে, আমি দুটো বাইবেল কিনে, রামায়ণ কিনে, মহাভারত কিনে, গীতা কিনে, বেদ কিনে আমি তো অপমান করতে পারি। আর আল্লাহ শুকর আমি যাতা ঘরের ছেলে না, আমি করলে কোনো মায়ের লাল নেই আমাকে কিছু করতে পারবে। পুলিশ বলো আর মন্ত্রী বলো, কারও ক্ষমতা নেই আমাকে ধরতে পারে। কেন? আমাকে ছুলে বাংলার ড্রেনে আর পানি থাকবে না, রক্ত যাবে। এ কথা ভুল বলছি? এত পাওয়ারফুল হওয়ার পরেও তোমার মসজিদকে গালি দেয়, তোমার আজান নিয়ে সমালোচনা করে, তোমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, তথাপি আব্বাস সিদ্দিকী তুমি তাও এসে কেন বুঝাচ্ছ যে তোমার প্রতিবেশী হলো তোমার হিন্দু ভাই, ওকে যদি ভালো না বাসো তুমি মুসলমান হতে পারবে না? আরে এটা আমার কথা নয়, এটা মদিনাওয়ালা আমার ইমাম বুঝিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। ওটা যদি মানি তবেই তো আমি মুসলমান, আমি রাসূলকে মেনে নিই তবেই তো আমি ইমানদার। ভুল বলছি? ভালো মানুষ হন, দুনিয়া কি করছে দেখার দরকার নেই, আপনি ভালো হন। আপনি ভালো হলে আপনার সাথে আরো 10টা ভালো হবে। কি ভালো হবে না?
আল্লাহ পাকের এক যুবক বান্দা, ইয়ং ছেলে, হযরত আব্দুল্লাহ হুজুর এক জায়গায় ঘর ভাড়া নিয়েছে। যেখানে ঘর ভাড়া নিয়েছে, বাপ এদিকে শোন রে বাপ, এ ছেলে এদিকে শোন না, এই শুনিস নি বলি তো তোদের কপাল ফাটছে, ভালো তারা শোন না মন দিয়ে, আর শুনিস নি বলেই তো আমাকে এখনো কিছু মানুষ ভুল বুঝছে। তবে এতদিন সংগঠন চালাচ্ছি, কোনোদিন অন্য ধর্মের মানুষ আমার বাধা দেয়নি। যেখানেই বাধা দিয়েছে আমার জাত ভাই, বড় দুঃখ। এই যে ফুরফুরা শরীফে 100 বিঘে জায়গা কিনেছি, ওর প্রচারের জন্য বিভিন্ন জায়গায় ব্যানার মারা হচ্ছে। সব ব্যানার মারা আছে দেখছেন না, ওরা বিভিন্ন জায়গায় সব ছেলেরা ব্যানার মারছে। রাত্রিরে হয়তো বিকেলবেলা মেরেছে, রাত কেটে গেল, পরের দিন সকালে উঠে দেখছে ব্যানারই নেই। মনে হচ্ছে কোনো হিন্দু এসে খুলেছে। হ্যাঁ, আমার কাছে যতটুকু রিপোর্ট আছে, ট্রেনে যাবেন, ট্রেনে আলোচনা হচ্ছে, হিন্দু ভাইয়েরা আলোচনা করছে, না একদিন পর একটা কাজ হচ্ছে, শিক্ষার দরকার আছে। এক কথা বুঝছেন না, বোঝেন না? মূর্খর ভিআইপি গাড়িতে চাপার থেকে শিক্ষিতর ভ্যানে চেপে অনেক আরাম আছে। কেন, ও মূর্খর গাড়ি চাপলে 10 সেকেন্ডে 30টা গাল শুনতে পাবেন, আর শিক্ষিতর ভ্যানে চাপলে 10 সেকেন্ডে 50টা জ্ঞান সম্পূর্ণ কথা শুনতে পাবেন। ঠিক না বে ঠিক? আচ্ছা, জ্ঞানের মূল্য আলাদা। হে আমার কওমের মানুষ, তোমরা যাকে নেতা বলে মানো, সেই মোহাম্মদ রসুল জ্ঞানকে কতটা গুরুত্ব দিয়েছে। কোরআনকে মানো দাবি করো, অথচ কোরআন সর্বপ্রথম এমন এক কিতাব যেটা প্রথম কথাটা এসেছে ইকরা, পড়ার কথা এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে এখানে এত লোক আছে, আমি যদি বলা হয় বাবা কটা বিএ পাস দেখি তো, কটা এমএ পাস দেখি তো, কটা মাধ্যমিক পাস দেখি তো, হয়তো এমএ পাস 2-3টে বেরোবে, মাধ্যমিক পাস হয়তো গোটা 15 বেরোবে, এই এতগুলোর মধ্যে। কেন, আমি তো সংগঠন চালাচ্ছি রে বাবা। কিসে পড়িস? নেই হুজুর। নেই মানে কিছু তো পড়িছি, বলছে 2 পাস। কিসে পড়িস? 4 পাস। কিসে পড়িস? 5 পাস। 50 জনের দিন নাম লিখি, একটা হয়তো মাধ্যমিক পাস বেরোয়। তা তোদের নামের বানান ভুল যাবে না তো কাদের যাবে? এই আমার কথা খারাপ লিখছেন নেবেন না, এটা ভাবার সময় এসেছে। আজকে খেয়াল করে দেখো, সমাজে এমনও মানুষ আছে ভ্যান চালিয়ে খায়, অটো চালিয়ে খায়, তার ছেলেকে আইপিএস অফিসার বানিয়েছে, ডাব্লিউবিএস অফিসার বানিয়েছে, উকিল বানিয়েছে, জজ বানিয়েছে, মাতার ঘামকে পায়ে ফেলে রক্তকে পানি করে বাচ্চাকে বড় করেছে। একটা বাপের পক্ষ থেকে তার ছেলেকে সব থেকে বড় উপহার হলো আল্লাহ আল্লাহ রসুলকে চিনিয়ে তার মধ্যে জ্ঞানকে ভরিয়ে দেওয়া। আমি বলছি না সবাইকে মৌলী সাহেব করতে হবে, হাফেজ সাহেব করতে হবে, কিছু ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টারও করো, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী করো। তাকে নবীর আদর্শের শিক্ষাটাও দাও। নাই সে ডাক্তার হয়ে যখন অন্য ধর্মের পেশেন্ট যাবে, ওকে যেতেও কাটবে, আসতেও কাটবে। আর যদি রসুলুল্লাহর আদর্শ থাকে, ও ভাববে হারে আল্লাহর সৃষ্টি। ওর ব্রেনে তখন কি আসবে? আল্লাহর সৃষ্টি, হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক নাসারা, হোক বৈদ্য, যে ধর্মেরই হোক না কেন, সৃষ্টি তো আমার আল্লাহ। অতএব আল্লাহর সৃষ্টিকে আমি এহসান দেখাবো, ভালোবাসা দেখাবো, আল্লাহর সৃষ্টি বলে ভালোবাসবো। আর আল্লাহর সৃষ্টিকে যে ভালোবাসে, আমার আল্লাহ বলল সে আমাকেই ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন, ওর গুরুত্ব আমার জন্য দিয়েছে। এই বুঝতে পারছেন তো না? আবার কালকে ঝগড়া করবেন যে সৃষ্টিকে আল্লাহ বলেছে, নাউযুবিল্লাহ মিন জালিক। হজ করাও তো বড় মুশকিল। আরে বাবেরা, নওজোয়ান তরুণেরা, শিক্ষা কতটা গুরুত্ব আমার রাসূলুল্লাহ দিয়েছে, এই ব্যাপারে একটা কথা বলি শোনে। আপনারা সবাই জানেন বদরে একটা লড়াই হয়েছিল, জানেন তো? আজকে সমাজে একটা প্রচার হয় জিহাদ নিয়ে, জিহাদ। সবাই মনে করে জিহাদ মানে হলো সন্ত্রাসী। এইটা মনে করাটাই হলো সব থেকে বড় মূর্খমি। জিহাদ শব্দটা হলো আরবি কথা, যার বাংলা হলো
চেষ্টা করা। বাংলা কি? চেষ্টা করা। এই যে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, এটাও তো জিহাদ করছি, চেষ্টা করছি। কোনো ছেলে আপনাদের এলাকায় চেষ্টা করছে যে এই বছরের মাধ্যমিকে আমি পশ্চিম বাংলার নম্বর 1 র্যাঙ্ক করব, দিন রাত মেহনত করছে, ও জিহাদ করছে। আরবিতে বলা হয় ও জিহাদ করছে। কথা বুঝে আসছে? কিন্তু আজ সমাজে নকল ইসলাম দ্বারা আইএস এর মতো দল, আল কায়দার মতো দল, জৈশে মোহাম্মদের মতো দল, আবু বাকার বলে একজন কিছুদিন আগে আপনার অ্যারেস্ট হয়েছে, হয়তো খবর পেয়েছেন। এই মুখে দাড়ি, মাথায় পাগড়ি, নাম তার আবু বাকার। মুসলিম জাহানের লিডার সাজার জন্য আজকে সে বিভিন্ন নিরীহ অসহায় মানুষগুলোকে, যাদের মধ্যে ইসলামের জ্ঞান ছিল না, তাদের ঘরে নিয়ে বিভিন্ন জায়গায় নির্দোষ ছোট ছোট বাচ্চাগুলোকে পর্যন্ত হত্যা করেছে। সে প্রচার করে বেরিয়েছে জিহাদ জিহাদ জিহাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগান দিয়ে। পরে যখন সে অ্যারেস্ট হলো, ভালো তার ইনকোয়ারি করে দেখা গেল সে একজন ইহুদি ধর্মের অনুসারী। শুনছেন ভাই? তাহলে ইসলাম ও মুসলমানকে অপমান করা চক্রান্ত নাটক এটা। যদি বলেন কেন, একটাই কারণ, সমস্ত ধর্মে শিক্ষিত পণ্ডিত যারা, ফেমাস যারা, তারা দলে দলে ইমানের কালেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিশ্বে যারা ধর্ম ব্যবসায়ী আছে, আবু জেহেল, উতবা, সাইবার মতো, সেদিন যেমন তারা ভয় খেয়েছিল মোহাম্মদকে না রুখতে পারলে আমাদের ঘরের ছেলে সব ইসলামে চলে যাবে, আজও যারা ধর্ম ব্যবসায়ী আছে তারাও ভাবছে মোহাম্মদ রসুলের ইসলামকে বদলাম না করতে পারলে সব আমাদের শিক্ষিত ছেলেরা ইসলামে চলে যাচ্ছে, রুখবো কি করে? তাই এসব নাটক তৈরি করছে কোটি কোটি টাকা খরচ করে। কোরআন যেখানে বলছে একটা নির্দোষ ছেলেকে মারলে পুরো মানুষকে হত্যা করার পাপ তার মাথায় চাপবে, সেই কোরআনের মান্যওয়ালা কখনো জনবস্তিতে বোম মারতে পারে? তাহলে কোরআন মানে বুঝতে হবে বাপ। আমার আওয়াজ আপনাদের খারাপ লাগছে কেন? আমার খুব টেনশন হয় মাঝে মাঝে যে পরের বছর দাওয়াত করবে কি করবে না, খুব চিন্তা হয়। আরে উমরা হাজি নতুন এসছে, চলে আসো। নজওয়ান তরুণেরা, আব্বারা, পৃথিবীর কাউকে দেখে ইসলাম শিখবে না, আর পৃথিবীর কাউকে দেখে ইসলামও বুঝতে চাইবে না। এ নজওয়ানেরা, এই মাইকের আওয়াজে এবং রেকর্ড হতে লেগেছে, হিন্দু, জৈন, খ্রিস্টান, পারস্য প্রতিটা মানুষের উদ্দেশ্য করে বলি, আর ইসলামকে বুঝতে গেলে কোরআন আর নবীকে বুঝতে হবে। আব্বাস সিদ্দিকী কি বলছে ওটা ইসলাম নয়। আমার কথা যদি কোরআন রসুলের কথা অনুযায়ী হয় তবেই সেটা ইসলামের কথা হবে। আমি যদি নিজের মন করা কিছু বলে দিই, এর জন্য কোরআন দোষী নয়, ইসলাম দোষী নয়, আমি মাননেওয়ালা, আমি তাহলে মৃত্যু খাবো। এ যুবকেরা, তরুণেরা, আরে আমার দয়ার নবীকে মক্কার সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা 1000 লোক নিয়ে মারতে এসেছিল বদরে। কেন? আমার নবী পাক মদিনার জমিনে সাহাবাদিগকে নিয়ে আনন্দে খুশিতে দ্বীন ইসলাম প্রচার করতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, আব্বারা, এটা আবু জেহেলের কাছে যখন খবরটা চলে যায়, আবু জেহেল চিন্তা করতে লেগেছে মুহাম্মদকে রুখতে হবে। তাই 400 কিলোমিটার আগিয়ে এসে বদর নামক স্থানে হাজির হয়েছে। আজকে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, পাকিস্তান যদি লাহোর থেকে আগিয়ে এসে আমার দিল্লিতে ঢুকে আমার ভারতবাসীকে মারতে চায়, তাহলে আমার ভারতের সেনারা তখন কি করবে? চুপ করে থাকবে? এই চুপ করে থাকাটা কি মানুষত্ব জ্ঞান হবে? সেনাদের কাজ হলো দেশবাসীকে রক্ষা করা। তাহলে তুমি আগিয়ে এসে যখন আমায় মারতে এসেছো, আমি তোমায় জবাব দেবো না? এটা হচ্ছে মানবতা। 400 কিলোমিটার মক্কা থেকে দূরে বদরে গেছে, এই তো আজকেই মনে এসছে নাকি? আজকেই ঘুরে এসছে মক্কা মদিনা থেকে, কাল সকালে এসছে। 400 কিলোমিটার দূর বদর, সেখানে আগিয়ে এসে মদিনার উপরে হামলা করার জন্য সন্ত্রাস আবলিয়ে এসছে। কেন? আমার রাসূলুল্লাহ মদিনায় সাহাবাদের নিয়ে ইসলামের প্রচার করছে, শান্তির কথা বলছে, মায়ের মর্যাদার কথা বলছে, বাপের হকের কথা বলছে, নারীদের অধিকারের কথা বলছে। এই কথা শুনছেন না?
তাহলে আমার রাসূলুল্লাহ এবং সাহাবাদের কাজ কি? আমার আল্লাহর হুকুম যেটা, হাবিব, সন্ত্রাসকে ওরা মানুষ সুরাতে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট, তারা হলো সন্ত্রাস। অতএব সন্ত্রাসের জবাব দিতে হবে। তোমার বেটি, তোমার মা বোনের ইজ্জত আবরু, দেশ ও দেশবাসীকে রক্ষা করতে হবে। এক কথা শুনছেন? আল্লাহ রসুল ডাক দিলেন, কে আসো, এগিয়ে আসো। মাত্র 313 জন বেরিয়েছে। আর খবর এসছে আবু জেহেল আনছে 1000-এর ওপরে। 313 জন মাত্র বেরিয়েছে, 1000-এর ওপরে। 313 জনের হাতে না আছে তরোয়াল, না আছে ঢাল, না আছে যুদ্ধের লোহাল ড্রেস। তখন তো বাবা AK-47 ছিল না, তাদেরকে চালিয়ে দেবে। তখন তরোয়ালের ব্যাপার ছিল, তীরের ব্যাপার ছিল, বল্লমের ব্যাপার ছিল। আর এই পরমাণু বোমার ব্যাপার নাই, প্লেনে করে গেল যে ছেড়ে দিল, একদম পুরো শেষ হয়ে গেল। কত নিরীহ ছোট্ট ছোট্ট বাচ্চা মারা গেল। বাচ্চা আবার ভাই কোন ধর্মের ভাই? বাচ্চা আবার কি বোঝে? ওরা বেগুনা নয়? তখন তো সিস্টেম ছিল না। আমার দয়ার নবী সাহাবাদেরকে কাতার দিলেন। কাতারে গুনছে 313 জন। ও বাবা, 13 জনের মধ্যে আবার দুটো ছোট ছোট বাচ্চা বাচ্চা দুটো। আল্লাহ নবী বলছে, বাবা এমনি তো লোক সংখ্যা কম, 313, ওদের আবার 1000। ভাই একা জনের ভাগে 3টে করেও পড়ছে না। কথা বুঝছেন তো? তারপরেও দুটো আবার ছোট, চালিয়ে দিতে পারতেন তো। দয়ার নবী বললেন, না বাবা, ছোটদের ঘরে যেতে নেই বাপ, যাও তোমরা ঘরে যাও, তোমাদের জন্যই তো আমরা যাচ্ছি, তোমাদের উপর অত্যাচার কেউ না করে, যাও। যেই বলেছে দুটো বাচ্চা কাঁদছে, হুজুর আমাদেরকে তাড়িয়ে দেবেন না, আমরা মাকে কথা দিয়ে এসছি আপনার দুশ্মনকে না মিটানো পর্যন্ত মুখ দেখাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আপনি হলেন মানবতার মুক্তি দাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তাতে আপনার বিরুদ্ধে লড়বে। আপনি এখানে সাহাবাদের সত্য কথা বলছেন, নারীদের অধিকারের কথা বলছেন। আজ কিছু নারী মনে করে ছোট ছোট কাপড় পরলেই যেন অধিকার হয়ে যায়। শোনো, ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিয়েছে। ইসলাম নারীদেরকে বুঝিয়েছে তোমরাই হলে হিরে। কেন? হিরে ওপেন রাখার জিনিস নয়, হিরে গোপনে রাখার। কেন? দামি জিনিস গোপনেই রাখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, ঠিক না বেটি? হ্যাঁ, কথা বুঝে আসছে? কিছু কিছু যাও না, কিছু কিছু মানুষ মনে করছে এটা যে মুসলমানরা নারীগুলোকে সব বোরখা পরিয়ে বন্দি। আর আজকে তো মুসলমানদের বোরখা আছেই বা কোথাও রে বাবা। শুধু রাত্রিরে ঢুকি তাই বুঝতে পারিনি, দিনের বেলা ঢুকলে ভালোভাবে বুঝে যাবে কোন পাড়ায় ঢুকেছি। রেসারেসি চলছে, রেসারেসি চলছে। ও যত ছোট পড়বে তার থেকে ছোট আমি পড়বো। কি বাজারে গিয়েছে হজের সময়, কালকে ঈদ হবে, হাজি সাহেব বাপ, মেয়ে বলছে আব্বা এই বছরে ফেমাস হচ্ছে ওই নায়িকার ড্রেসটা, ওটা আমাকে ঈদে কিনে দিতে হবে। ও হাজিও এমন ভেড়া, এই ভেড়া বলে ফেললে হাজি খেপে যাচ্ছে। আবার এই হাজি তোমাকে বলিনি তো, তুমি যদি ভেড়ার দলে হও তোমার গায়ে লাগবে। ও সেই দেখে দেখে কিনে দিচ্ছে। আর এই জন্যেই তো লাস্টে দেখা যাচ্ছে না মুসলমান না হিন্দু, মন্দিরেও যাচ্ছে মসজিদেও যাচ্ছে। কথা বুঝছেন না? আবার এটা যেই বলবো আবার কারো গায়ে লেগে যাবে। সে তখন বলবো আব্বাস সিদ্দিকীকে ঢুকতে দেবো নি, তোর বাপের জমিন নাকি এটা, ঢুকতে দিবি নি? হ্যাঁ, আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা থাকবে, ঠিক না বে ঠিক? কে কোথা যাবে, কে কোথা আসবে, কি কি খাবে, সব সৃষ্টিকর্তা আল্লাহ ঠিক করে। তুই দাবি করছিস কেন? কই, আমি তো অন্য কাউকে বুঝাতে এসিনি। যখন তুমি মুসলমান দাবি করবে, যখন তুমি বলবে আমি মোহাম্মদ রসুলকে মানি, তোমার আদর্শ আমার রাসূলুল্লাহর হুকুম অনুযায়ী হতে হবে, ঠিক না বে ঠিক? আর যদি বলো না আমি হব না, তাহলে তুমি স্যালেন্ডার হয়ে যাও, আমি মোহাম্মদ রসুলকে মানি না, ইসলাম মানি না। আমি আব্বাস সিদ্দিকী কেন, কোনো মুসলমান তোমার বিষয়ে কথা বলতে পারবে না, এই অধিকার ইসলাম দেয়নি। কি ভুল বলছি ভাই? আমি অনেক জায়গায় মুসলমানদের ঘরে বুঝাই যে খবরদার বাবা, ছোট ছোট বাচ্চাদের ঘরে পুতুল কিনে দেবে না।
বলি না বলি না, অনেক জায়গায় বলেছি। কই গায়ের ইসলাম দেখার যে বলতে যাই না কেন? ওই ছোট ফুসকুড়ি হয়, তারপরে ফোড়া হয়, তারপরে টিপতে ভাল লাগে, তারপরে ক্যান্সার হয়। ওই পুতুল থেকে আস্তে 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 বাড়তে থাকবে, লাস্টে সেরেক শুরু হয়ে যাবে। এইভাবেই তো সমাজে পাপ বাড়ে। তা আমি আমার ভাইকে বুঝাবো না? তুমি যখনই দাবি করবে মোহাম্মদ রসুলের অনুসারী, আমার কর্তব্য তোমাকে বুঝানো। আর তুমি দাবি করছো মুসলমান, আর AK-47 নিরীহ মানুষকে মারবে, আর আমি চুপ থাকবো নাকি? তোমার জন্য আমার ইসলামকে লোক আজকে গালি দিচ্ছে না, দেয় না? ইসলামকে লোক আতঙ্কবাদী বলছে না, বলেনি? কেন বলছে? এই সকল সন্ত্রাস যারা মুসলমানদেরকে বদনাম করার জন্য সেজেছে। আমাদের উচিত এই বিষয়ে আন্দোলন করা, যে ভারতবর্ষে আইন করতে হবে। মুখে দাঁড়িয়ে রেখে, মাথায় টুপি দিয়ে, মুসলমান সেজে কেউ যদি নিরীহ মানুষকে মারে, ওর জেল নয় ফাঁসি চাই। ঠিক না বেঠিক? জোরে বলো ঠিক না বেঠিক? যদি কোন সরকার আইন না করতে চায়, তাহলে জানতে হবে ওই সরকারও সন্ত্রাসের সাথে আছে। এ কথা বুঝছেন? তা করবে না, অথচ নিরীহ কাশ্মীরি গুলোকে ধরে ধরে মারছে। নিরীহ কাশ্মীরি গুলোকে ধরে ধরে মারছে। নিজেরাই পুলওয়ামায় হামলা করলো, আর কাশ্মীরদের উপরে বদনাম করে নিজেরাই গদি মজবুত করছে। এইসব নাটক চলছে। আর আমার কওমের মানুষ, তোমরা তো বাপ বললে আবার আমার কথায় বেজার হও, যে আব্বাস সিদ্দিকী এসে এসব কথা বলবে কেন? রাজনীতির কথা। রাজনীতিটা কি সমাজের বাইরে নাকি ভাই? সমাজের মধ্যে নয়? তুমি রাজনীতি করছো, দোষ নয়। আর আমি ভালো যখন কথা বলবো যে রাজনীতি করো, ভালো করো, ওটা আমি ভুল করলাম? কি গো, অসুবিধা হচ্ছে? একটু সরাসরি দিচ্ছ নি কেন? ঘুমিয়ে পড়লে নাকি ওপর থেকে নেহর টোর পড়ছে বলে? আল্লাহ নবী দুটো বাচ্চাকে বুঝাচ্ছে, বলবো? দুটো বাচ্চাকে বুঝাচ্ছে, বাবা, গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে বুঝাচ্ছে, বাবা ওটা খেলা করার জায়গা নয় বাপ। সন্ত্রাসরা আসছে, 1000 লোক নিয়ে মদিনার উপরে হামলা করবে। তোমাদের মা বেটি, জীব জন্তু, পশু পাখি সব লুট হয়ে যাবে। তাদের হাত থেকে ইজ্জত আবরু বাঁচাবার জন্য বাবা আমাদের দায়িত্ব, তাই আমরা যাচ্ছি। তোমরা ছোট ছোট মানুষ, তোমাদের জন্য দায়িত্ব নয় বাবা। আল্লাহ নবী সাহাবারা দেখে রসুল সবসময় বলতেন, বাবা মহিলা, বুড়ো আর বাচ্চাদের উপরে খবরদার, যদি জিহাদের লড়াইয়ের মাঠে আগিয়েও আসে তথাপি তাদের উপরে হামলা করবে না, কেন ওরা কমজোর। শুনছেন? খন্দকের বলে একটা লড়াই হয়েছিল, হক না হকের, খন্দকের যুদ্ধ বলা হয়। অর্থাৎ এই সন্ত্রাসরা প্রায় 15-20 হাজার লোক নিয়ে এসেছিল। তো এই সময় পানি আমার রসুলুল্লাহর কাছে ছিল। যারা রসুলকে মারতে এসেছে, গভীর রাত্রিরে মরুভূমিতে পানি পাচ্ছে না, পিপাসা লেগেছে, পানি যাদের ছিল শেষ, তারাই লোক পাঠাচ্ছে, যাও মোহাম্মদ রসুলের কাছে যে বলো যে আমাদের তাঁবুতে পানি নেই, কিছু পানি তোমার কাছে কুয়া আছে, পানি দিতে বলছে। সাধারণ লোক, সাধারণ মানুষকে তো সবসময় বোকা বানানো হয়। তারা জিজ্ঞেস করছে, আমাদের সর্দার, আরে আমরা তো মোহাম্মদ রসুলকে মারতে এসছি, তার অনুসারীদেরকে তো কাটতে এসছি, আজকে তার কাছে যদি বলা হয় পানি চাই, তাহলে সে তো জানবে পানি ছাড়া এমনি মরে যাবে। মরুভূমি এলাকা কত গরম হয় জানেন তো? তাহলে এটা তো জেনে যাবে, আমাদের লুজ পয়েন্টটা তো জেনে যাবে। তখন আমার ওই কাফেরদের সর্দাররা বলেছিল, শোনো, মোহাম্মদ রসুলকে আমরা ছোটবেলা থেকে দেখছি, কখনো তিনি অসহায়ের ওপরে জুলুম করে না। তিনি অসহায়কে সর্বসময় সাথ দেয়, আশ্রয় দেয়। সে অসহায় যদি তার দুশ্মনও হয় তাও তাকে আশ্রয় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করছে, সর্দার তাহলে কেন মারছো? আরে ও যা বলছে ওর কথা যদি মেনে নি, তাহলে আমার চিটিংবাজি করা, মিথ্যা ধর্ম ব্যবসা করা, চুরি করা, গরিবদের উপর জুলুম করা, দেশকে লুটা, এটা কি করতে পারবো? আজকের তারিখেও ভারতবর্ষের কেন্দ্রে বিজেপি সরকার বারবার মুসলমানদের বিরুদ্ধে আইন তৈরি করছে, মুসলমানদের তাড়াবে বলছে, মুসলমানদেরকে মারবে বলছে। এরপরেও দেখুন মুসলমান বারবার একটাই আওয়াজ তুলছে,
দেশ আমাদের ছিল, আছে, থাকবে। দেশকে ডিভাইড হতে দেব না, দেশের সংবিধান মিশতে দেব না। আজও দেখুন দেশের হয়ে লড়ছে। হে মুসলমান, তোকে যারা মারতে চায় তাদের হয়ে এখনো পানির পাত্র কেন বাড়াস? এই মুসলমান আবার আওয়াজ দেয় যে আমার নেতা মুহাম্মদ রাসূল শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? এ শিক্ষা পেলে কার কাছ থেকে? আহা, আরো ভালো হতে হবে তোমাদের ঘরে। তোমরা যদি ভালো না হও এ দেশ ধ্বংস হয়ে যাবে। আজও সবাই জানে, বিজেপি বলেন, সবাই জানেন মুসলমানরা ভালো, তথাপিও মারছিস কেন বাবা? আর ওদেরকে না মারলে আমাদের যে নীরব মোদী, ললিত মোদী, অমুক মোদী, তমুক মোদী সব টাকালে পালাচ্ছে, বিরোধী তো মুসলমানরাই করবে, কেন ওরা তো দেশকে ভালোবাসে। অথই ওদেরকে পেট, ওরা ঠিকই তাও পেট নাই। আমার 2 নম্বরই ব্যবসা চলবে না। এই কথা বুঝছেন না, বোঝেন না? এই জন্যই হচ্ছে। কিন্তু আমাদেরকে হেকমতে কাজ করতে হবে না? হেকমতটা বুঝাবে কে? তোমাদের গ্রামের মাতালগুলো, হ্যাঁ, সে বুঝাবে? হেকমত বুঝাতে গেলে যার কাছে কোরআন সুন্নাহর জ্ঞান আছে এবং যে নিজে জান প্রাণ দিয়ে রসুলকে ভালোবাসে, এরকম লোকের কাছে বসে শিখতে হবে। তো নাই, তার কাছে হেকমত শিখতে হবে, ও তোকে সামনে রেখে বিক্রি করে পয়সা পালাবে। কেরম হচ্ছে না? হয়নি? আমার কথা মধ্যে খারাপ লাগছে, ছেড়ে দিচ্ছি। এদের অসুবিধা হচ্ছে না? না, এদের মন খারাপ বলছি, শোনো, এদের মন মেজাজ খারাপ, ঠান্ডার লাগছে তো, কষ্ট হচ্ছে। আরে বাবারা, শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ কথাটা বলছিলাম। এ যুবকেরা, তরুণেরা, বদরের ময়দানেতে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব গায়ে জুয়ারি করে মদিনাকে দখল করতে এসেছিল। আল্লাহ নবী ওই বাচ্চা দুটোকে বুঝায়, বাবারা যেও না বাবা, ওটা লড়াইয়ের জায়গা বাবা, মায়ের সন্তান, মায়ের কোলে ফিরে যাও। বাচ্চাগুলো কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ফিরিয়ে দেবেন না, আমরা আপনাকে ভালোবাসি, মায়ের কাছে কথা দিয়েছি, আমরা আপনার হয়ে লড়বো। বাবা, লড়তে গেলে ক্ষমতা দরকার, বয়স হওয়া দরকার, তোমরা তো বাবা ছোট। এই কথা যখনই বলেছে, 2 ভাইয়ের মধ্যে যে বড় ছিল নিজের পায়ের আঙুলগুলোর উপরে ভর দিয়ে ডিঙি মেরেছে। যখনই পায়ের আঙুলে ভর দিয়ে ডিঙি মারে, আপনারা কি বলেন জানি না, তখনই দেখবেন একটু মাথাটা ঠেলে ওঠে। এইভাবে ডিঙি মেরে এক ভাই বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এবারে তো আমি বড় হয়ে গেছি। আর আজকে আমাদের ছেলেগুলো ঘরে যে শুধু নুক করছে, মারবি মারবি, যা ঘরের মধ্যে যেন ঘর চালি চাপা পরে মরে যাবি তোরা। আর বাইরে বেরো, দেশ ও দেশবাসীর হয়ে, গরিবের হয়ে, অসহায় হয়ে, এতিমের হয়ে, বঞ্চিত মানুষের হয়ে লড়। ওখানে যদি মরণ হয় বেহিসাব জান্নাত পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস সিদ্দিক ওই রাস্তাটাই দেখাচ্ছে, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। কি এ যুবকেরা, আল্লাহ নবী বাচ্চার এই ভালোবাসা দেখে, বাচ্চার এই এনার্জি দেখে, এত চেট দেখে আল্লাহ নবী বাচ্চাকে আদর করে নিল। বাবারে, চলো বাবা, তোমাকে আর ফিরিয়ে দেব না বাবা, কেননা ফিরিয়ে দিলে তোমার দিল ভেঙে যাবে বাবা। তবে আমি দোয়া করি, আল্লাহ তোমাকে যেন হেফাজত করে না। বাবা, তুমি তো এর থেকেও ছোট, তুমি ঘরে চলে যাও। এক ভাই যাচ্ছে, যাক, তুমি ঘরে চলে যাও। ও তখন হাউমাউ করে কেঁদেছে, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, কিয়ামতের দিনে আমার বড় ভাইকে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, তুমি কি করেছো? আমার ভাই বলবে, হকের জন্য নবীর পাশে দাঁড়িয়ে লড়েছিলাম। হুজুর, আমি বঞ্চিত হয়ে যাব, আমাকে তাড়িয়ে দেবেন না হুজুর, আমি আপনাকে কথা দিচ্ছি, ওর সঙ্গে আমাকে
কুস্তি লড়ান, ও মাথায় বড় হতে পারে, ওর থেকে আমার ক্ষমতাটা বেশি। আরে তারা রসুলের জন্যে, হকের জন্যে, সমাজের জন্যে, শান্তির জন্যে, মা বেটিদের ইজ্জতের জন্যে, তারা আল্লাহকে খুশি করার জন্যে কি না করতে চেয়েছে। আজ মুসলমান তোমরা কোথায় যাচ্ছ? আজকে তোমার দেশ লুটে নিল, আবার ব্রিটিশদের মতো দেশকে লুটা চলছে। আজ দেশের নাগরিক খেতে পাচ্ছে না, আজ দেশের সম্পত্তি বিদেশে চলে যাচ্ছে, আজ দেশের আর্থিক অবস্থা খারাপ। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ দেশকে আবার ব্রিটিশদের হাত থেকে যেমন তোমাদের উত্তরসূরিরা বাঁচিয়েছে, আবার তোমাদেরকে উঠে দাঁড়াতে হবে, দেশ ও দেশবাসীর ইজ্জত আবরুকে বাঁচাতে হবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, হয়তো আপনি ভাবতে পারে যে আব্বাস সিদ্দিকী ধর্মীয় মাহফিলে দেশের হয়ে কেন বলছো? এ মুসলমান, এটাই তো বড় দুঃখ, আজ তুমি তোমার রসুলকে চিনতে পারলে না। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করতেছিলেন, আল্লাহ নবী বারবার নিজের দেশ মক্কার দিকে তাকিয়েছে আর কেঁদেছে। আমার নেতা নিজের দেশের জন্য কেঁদেছে, আমি যদি নেতা মানি তাহলে আমি আমার দেশের জন্য কাঁদবো না? আমি আমার দেশের জন্য লড়বো না? এটা যখনই লড়তে যাই তখন রাজনীতির 2 নম্বর নেতাগুলো বলে, হুজুর মানুষ আবার রাজনীতির কথা বলবে কেন? ও, আমরা বলিনি বলেই তো তোরা 2 নম্বরই করছিস। আর যখনই বলছি চোর চিনে যাচ্ছে, আরে এই 2 নম্বর তো, তখন দেখছে আমার তো গদি যাবে। এবার মনে হচ্ছে এইবার আব্বাস সিদ্দিকী বিরোধী করো, তাহলে আমি কি চুপ করে যাব? কি গো, চুপ করে যাব? দাদা হুজুর পীর কেবলা এই দেশের জন্য কি করেছে তোমরা জানো? ইতিহাস তো দাদা হুজুরেরও পড়বে না। হ্যাঁ, যখন দেশ স্বাধীন হয় সেই সময় দেশের সবাই যারা মাতা ছিল তার মধ্যে দাদা হুজুর একজন ছিলেন। মিটিং হচ্ছে, দেশকে চালাতে গেলে রাজনীতির দল করতে হবে, নেতা মন্ত্রী নির্বাচন করতে হবে। এ ফুরফুরার আবু বাকার, তুমি কোথাকারের নেতা হবে, মন্ত্রী হবে বলো? শুনছেন? দাদা হুজুর বলেছিলেন, শোনো, আমার কোনো গদি লাগবে না, আমার কোনো নেতা হওয়ার শখ নেই, আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, ওই পরামর্শটা মেনে নাও, শান্তিপ্রিয়ভাবে দেশে আইন তৈরি করো, ধর্ম যে যার মানবে, সবাই মিলেমিশে থাকবে, কখনো কেউ কারো ধর্মে আঘাত দেবে না, এমন আইনটা যেন দেশে না হয়। এটা আমার আবু বাকার বুদ্ধি দিয়েছিল। জোরে বলুন সুবহান। এই কথা বুঝে আসছে? তিনি পরিচালনা করতেন। তা সেই আবু বাকারের 4র্থ প্রজন্ম, নতুন করে আমি সেই আবু বাকারের জীবনী পড়ে আমিও স্বপ্ন দেখেছি আমি রাজনীতি করব না, শুনছেন, কিন্তু আমি পরিচালনা করব। অধিকার আছে না নাই? হ্যাঁ, আমি ভাবতে পারি না আমার দেশের প্রধানমন্ত্রী কি হবে, ভাবার অধিকার আমার আছে না নাই? আমার বাংলার মুখ্যমন্ত্রী কি হবে, আমার ভাবার অধিকার আছে না নাই? কেন আমি তো চাইবো না এমন একজন প্রধানমন্ত্রী হোক যে যাতে যাতে লড়াই লাগাবে আর এরা দুজন মারপিট করবে আর ও সে লুটে খাবে। এরকম কাউকে আমি চাইবো কখনো? আমি তো চাইবো না বাংলায় কেউ মুখ্যমন্ত্রী এমন হয়ে যাক যে কিনা চোর হবে, ডাকাত হবে, ধর্মীয় প্রতিষ্ঠানকে মিটিয়ে দিবার চেষ্টা করবে। তাকে আমি কখনো সাপোর্ট করতে পারবো? আমি তো পরামর্শ তাকে দেবো, এই খবরদার, ধর্মের ওপর আঘাত দিস না, তুই রাজনীতি করছিস, মানুষ সেবা কর, গরিব ঘর পাচ্ছে না, খেতে পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, এগুলো দেখ। টিপ সই দিচ্ছে, টিপ, কে রে তুই? বলছে আমি এমপি সাহেব। লেখ, বলছে পড়াশোনা জানিনি। কত পাস? বলছে 0। টিপ সই। আর ওর কাছে যে সই করতে গেছে, ভাই তুমি, সে PhD করেছে, পায়ের গোড়ায় যে বসে আছে, দাদা একটা সই হবে না, আমি আমেরিকার একটা স্কুলে চান্স পেয়েছি, একটা সই হলে হয়ে যাবে, দাদা একটু, দাদা একটু। তোর বাড়িতে কটা ভোটাররা? ও আমেরিকায় যাবে, আমার দেশের গর্ব পড়ে আসবে, ও মাথায় নেই তোর বাড়িতে ভোটার কটারা। এইসব দেশে যদি নেতা মন্ত্রী হয়, শিক্ষা আর বাড়বে না কমবে? এইগুলো বলছি, তোরা রেগে যাচ্ছিস নাকি? খবরদার, মাথা গরম করিনি, কপাল ফেটে যাবে। যা বুঝাচ্ছি শোন, ভালো মানুষ হ। স্কুলের সেক্রেটারি, স্কুলের ম্যানেজিং কমিটি হয় জানেন তো? স্কুলের সেক্রেটারি তোমার এলাকায় আছে কি জানি না, অনেক জায়গায় আছে, আমাদের দিকেও আছে বাবা। স্কুলের সেক্রেটারি করেছে কাকে? যে 2 পাস স্কুলের সেক্রেটারি। সেই স্কুল সেক্রেটারি মিটিংয়ে গিয়ে
তাকে জিজ্ঞেস করছে স্যার এটা হবে? বলছে হ্যাঁ। ও সেই ম্যাডামের দিকে তাকিয়ে আছে। আমি ভুল বলছি? ওর দ্বারা কখনো স্কুলের ছেলে মেয়ে পড়াশোনা করবে? ও দেখছে সেক্রেটারি লাইন মারছে। এই আমার কথা খারাপ লাগছে নাকি? তুই ছেলে মেয়ে তো আরো বেশি করে চালাবে। ওই স্কুলে কখনো ভদ্র কেউ মানুষ হবে? ভাষাটা খারাপ হয়ে গেল নাকি? ফিল্ডিং না কি বলে, ভাষা খারাপ হয়ে গেছে? ভাই সাদা মাটা মানুষ তো, অত ভদ্র ভাষা জানি না, ক্লিয়ার বলে ফেলি। কারো খারাপ লাগলো নাকি? তাহলে থুক করি, ফেরত দিয়ে দাও। তোমরা ভালো থাকো বাপ, ভদ্র থাকো, আমার ভাষা খারাপ হয়েছে, ফেরত নিচ্ছি, থুক করি। তাহলে ইংলিশে বলবো সরি। ভাবো, ওই স্কুলে তোমার একদিন বেটি পড়বে, ওই স্কুলে তোমার একদিন বোন পড়বে। তোমার বোনের ইজ্জতের উপর একদিন আঘাত হতে পারে যদি স্কুলের সেক্রেটারি, স্কুলের ম্যানেজিং কমিটির ডাইরেক্টর যারা হবে তারা যদি চরিত্রহীন হয়, অশিক্ষিত হয়, তোমার তো একদিন আঘাত হতে পারে। শিক্ষার একটা মূল্য আছে। হারে আমার রসুলের যে কথা বলছিলাম, কিন্তু আর বলবো কোথায়, সময় তো হয়ে গেছে। ছোট বাচ্চাটা বলছে হুজুর ওর সাথে আমার কুস্তি লাগান, বড় ভাইয়ের সাথে, ও মাথায় বড় হতে পারে, আমার ক্ষমতা বেশি। আল্লাহর নবী দেখছেন ছেলেগুলো নাচোর ছাড়বে না, তা চলো কুস্তি করো দেখি। কুস্তি পর্যন্ত, কুস্তির নাম মারপিট নয়, কুস্তির নাম মারপিট নয়। কুস্তি খেলা হয় দেখেন না, ওটা মারপিট নয়। গায়ের বল প্রয়োগ, গায়ের কত বল সেটা প্রমাণ করা হয়। ছোট ভাই বড় ভাইকে চোখের ইশারা করে দিয়েছে, ভাই তুই কি চাস না? তুই তো শুনেছিস রসুলই বলেছে তুমি নিজের জন্য যেটা পছন্দ মনে করবে তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ মনে করো। ভাই তুই হকের হয়ে লড়তে যাবি, শহীদ হলে জান্নাতি হবি বেশিরভাগ, আর বাঁচলে গাজী হবি তাও জান্নাতি হবি। তোর ছোট ভাই জান্নাতি হোক এটা চাস না? চোখের ইশারায় বড় ভাইকে বুঝিয়ে দিয়েছে। যখনই ছোট ভাই গায়ে হাত দিয়েছে, একটা বড় ভাই জমিনে পড়ে গেছে, ছোট ভাই বুকে যে বসে পড়েছে, বলছে হুজুর আমি জিতে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ব্যাপারটা সব দেখলো, বুঝলো। আল্লাহ নবী দেখলো এরা যাচড় যাবে, রসুল দুজনকেই নিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা কি করছি? চনারে বাবা, চনারে বাবা, মসজিদের উপর হামলা হচ্ছে, মাদ্রাসার উপর হামলা হচ্ছে। ও যাওয়া ছেড়ে দিয়ে ও মুসলমান দাবি করছে, আমাকে আবার গাল দিচ্ছে। আব্বাস সিদ্দিকী যা কথা বলছে ক্ষতি হবে, আমায় গাল দিচ্ছে যাওয়া ছেড়ে দিয়ে। কেন? ওখানে গেলে তো কিছু পাবে না, ওখানের বিরুদ্ধে অন্যদিকে গেলে 2000-এর নোট পাবে, ওই দিকে ছুটছে। আরে বাপেরা, নজওয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, যে কথা বলছিলাম, হক না হকে লড়াই হতে শুরু হয়ে গেল। মাত্র 313 জন রসুলের কাতারে দাঁড়িয়ে আছে, আর সন্ত্রাস ধর্ম ব্যবসায়ী আবু জেহেলের কাতারে 1000-এর বেশি রয়েছে। এ দুনিয়ার মানুষেরা যতবার আল্লাহ ইসলামের অনুসারী দিগকে সত্যকে জিতিয়েছে, ততবারই সত্যের পক্ষে সংখ্যা কম ছিল। তথাপি আমার আল্লাহ প্রতিবারই সত্যকেই জিতিয়েছে। ভয় খেও না, সত্যর দিকে থাকো, আল্লাহ ঠিক ফতে দেবে। আর নিজে যদি কমজোরি হও, ভুলের দিকে থাকো, তাহলে সাবধান হয়ে যাও, তোমার কপালে বিপদ আছে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী এই বদরের ময়দানে সাহাবা হুজুররা দেখা যায় 300-313 জন মিলে লড়াই করতে করতে 13 জন শহীদ হয়ে জান্নাতি হয়ে যায়। আরো 300 জন আল্লাহ পাক তাদের হাতে রেখেছিলেন, গাজী হয়ে গিয়েছিলেন। তিনাদের সম্বন্ধে জান্নাতি আল্লাহ ঘোষণা দিয়েছে। ওই 300 জন মিলে যখন মদিনার দিকে ফিরছে, বদরের ময়দান থেকে দেখা যায় তাদের হাতে বন্দী হয়ে 350 উপরে মক্কার সন্ত্রাস আবু জেহেল কাফেরের দলের লোকেরা বন্দী হয়ে গেছে। ওই বন্দী দিগকে নিয়ে মদিনার জমিনে আল্লাহ নবী এসেছে। আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললে, এ বাবা সাহাবারা, এরা তো 1000 লোক গায়ে জোর দেখিয়ে আমাদেরকে জুলুম করতে এসেছিল। আজ আমাদের 13 জনকে এরা মেরেও দিয়েছে, শহীদ করে দিয়েছে। আজ এদের 350 জনকে বন্দী করে ফেলেছি। এ বাবা সাহাবা,
সাহাবারা বলো তো দেখি এদের সঙ্গে কি বিচার করব। আহারে সাহাবারা কি উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা যখন এদের মতো ছিলাম জাহিলিয়াতের অন্ধকারে, আমরা যখন এক আল্লাহকে না মেনে নিজেদের হাতে তৈরি করা 360টা পাথরের নকল খোদার উপাসনা করতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তখনও আমাদের গোষ্ঠী গোষ্ঠী ঝগড়া হতো। আমরা কাউকে পেলে ছেড়ে দিতাম না, তার দেহ থেকে মুন্ডুকে বিচ্ছেদ করে দিতাম। কিন্তু আপনার সোহবতে এসেছি, আপনার দরবারে বসেছি, আপনার মধ্যে একটা জিনিস দেখেছি, সেটা হলো ভালোবাসা, প্রেম, লাভ, মোহাব্বত দেখেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। তাই আমি কি করে বলবো এদের সঙ্গে কি বিচার করা হবে? তবে এতটুকু বলতে পারি, আল্লাহ আল্লাহর নবী যেটা চাইবে ওটাই হলো অতি উত্তম। আল্লাহর নবী ওদেরকে জিজ্ঞাসা করছে যে 350 জন বন্দী হয়েছে, এ বাবা তোরা তো আমাদের মারতে এসেছিলিস। তারা বলছে হ্যাঁ, আমরা কি দোষ করেছি? তোরা তো মক্কা থেকে এগিয়ে এসেছিস 400 কিলোমিটার দূরে, আমরা তো তোর ওখানে মারতে যাই না, জুলুম করতে যাই না, আমরা মদিনার মানুষ মিলে মিশে আছি, তোরা আমাকে তাড়িয়ে দিয়েছিস মক্কা থেকে কেন? আমি বলেছিলাম একটাই কথা, পাথরের মাবুদের উপাসনা করো না, এক আল্লাহর উপাসনা করো, যে আল্লাহর কোনো ফটো নেই, মূর্তি নেই, ছবি নেই। মাকে ভালোবাসো, বাপকে ভালোবাসো, বেটিগুলোকে জ্যান্ত পুঁতে দিও না, গরিবের ওপর জুলুম করো না, ধনীরা শতকরা 2.5 টাকা গরিবকে দাও, এটাই তো প্রচার করেছি। তোরা আমাকে মারছিলিস, তাড়িয়ে দিয়েছিলিস, জানে মারতে চেয়েছিলিস। আবার আমি মদিনায় এসে যদিও বা বাকি লোকগুলোকে খুশিতে ছিলাম, ইসলাম প্রচার করছিলাম, তোরা আগ বেরিয়ে 400 কিলোমিটার এসে 1000 লোক নিয়ে আমাকে সহ মদিনার উপরে হামলা করতে এসেছিলিস। এখন তো তোদেরকে ধরে ফেলেছি, আমার 13 জন অনুসারীকে তোরা মেরেও দিয়েছিস, এখন বল তোদের সঙ্গে কি ব্যবহার করব? তোরা বল। তারা কি উত্তর দিয়েছিল জানেন? তারা বলেছিল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে যদি আমরা বন্দি করতে পারতাম অবশ্যই হত্যা করে দিতাম। বলেন ভাই, খুন আর ঠিক থাকবে? এই মুসলমান বলো, ঠিক থাকবে? রসুলের যদি হও ঠিক রাখতে তো হবে, যদি রসুলের হও ঠিক রাখতে হবে। আহারে শেরে খোদা হযরত আলী, এক সন্ত্রাস, দেশদ্রোহী, ধর্ম ব্যবসায়ী, তার জমিনে ফেলে দিয়ে তার উপরে তরোয়াল তুলেছে, বিচার হচ্ছে, তাকে কতল করে দেওয়া হবে। কেন? সে সন্ত্রাস। এমন সময় সে জমিনে শুয়ে মুখে থুতু হযরত আলী হুজুরের মুখে মেরে দিয়েছে। বলেন তো ভাই, ওই লোকটা যদি আপনার কাছে হতো, ওকে 1 কোপের জায়গায় 100 কোপ পারতেন আপনারা। এই ঠিক না বেটি? রাগের ছোটে হতভাগা, তোর এত সাহস! হযরত আলীর যখন মুখে থুতু ফেলে দিয়েছে, পুরো কতল করে দেবে, এরকম সময় হযরত আলী তরোয়ালটা ফেলে দিয়ে চলে যাচ্ছে। ও অবাক হয়ে গেছে, রে এত সুন্দর সুযোগ পাওয়ার পরও আবার আমি মুখে থুতু দিয়েছি, আরো বেশি মারা দরকার, ছেড়ে দিল কি ব্যাপার? পিছন থেকে ছুটে যে হযরত আলীর হাত ধরেছে, ভাই তুই মারলি না কেন আমায়? হযরত আলী বলেছিলেন, শোন, প্রথম যখন তোকে আমি মারছিলাম একটাই কারণ, তুই হলি সন্ত্রাস, তুই সমাজদ্রোহী, তুই মানুষের উপর জুলুম করিস, তুই সমাজে সন্ত্রাসী করিস, তুই কি বলে ধর্ম ব্যবসা করিস, মানুষের ইজ্জত লুটিস। আইন অনুযায়ী তোকে কতল করার হুকুম আল্লাহর পক্ষে ছিল, তাই আমি করছিলাম। কিন্তু যখন তুই আমাকে মুখে থুতু দিবি, তোর উপর আমার রাগ হয়ে গেছিল। তখন যদি আমি তোকে মারতাম, আমার ভয় হয় কিয়ামতের দিন আল্লাহ যদি আমায় ধরে, যে আলী তুমি নিজের জন্য ঝগড়া করলে কেন? তুমি তো লড়াই করবে ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, আমার জন্য, হকের জন্য, তাই তোকে মারিনি। তখন সে বলছে ইসলাম এত সুন্দর, তখন সে আবার নতুন করে মুসলমান হলো। জোরে বলুন সুবহান। আর আজকে আব্বাস সিদ্দিকী ঢুকলে ডিস্টার্ব কেন? না আমার ওপর থেকে দাদা দিদি বলেছে। হরে ফাটা কপালে, কোন পুকুরের গাবায় পড়ে থাকবি, মদ খেয়ে 2 দিন পরে দেখবি। কথা বুঝছেন না, বোঝেন না? আফসোস ভাই। তাহলে আমাদের সবকিছু হবে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী, ঠিক না বেটি? তা রাসূল জিজ্ঞাসা করছে, বলো তোমাদের সঙ্গে কি ব্যবহার করব? তারা বলছে হুজুর, তারা বলছে যদি মোহাম্মদ তোমাকে ধরতে পারতাম, বন্দি করে যদি মক্কায় নিয়ে যেতাম, অবশ্যই আমরা কতল করে দিতাম। নাউজুবিল্লাহ বলেন, ও নাউজুবিল্লাহ। আল্লাহ নবী মুচকি হাসলেন, সাহাবা হুজুরদের দিকে তাকালেন, দেখছে সাহাবারা রেগে গেছে।
আল্লাহ নবী বলে, সাহাবারা, আমি মুহাম্মদ রসুল চাই এদের জন্য একটা শাস্তি। কি শাস্তি? আমি রসুল এদেরকে শিক্ষকের মর্যাদা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিরকম? এরা সবাই মদিনার একজন একজন বাচ্চাকে পড়াবে, পড়িয়ে যখন শিক্ষিত করে দেবে এদেরকে সেদিন আমি ছেড়ে দেবো। 300-350 জন লোকের চোখে পানি আমার রসুলের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে বলছে, হে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমাদের ভুল ভেঙে গেছে। তোমরা আমাকে শিক্ষিত করে তাড়িয়ে বাচ্চা শিক্ষিত হলে ছেড়ে দেবে, আজাদ দেবে বলছো, কিন্তু আমরা নিজের আর কখনো তোমার কদম থেকে আজাদ হতে চাই না, আমরা মুসলমান হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল শিক্ষার মর্যাদা কত দিয়েছে। আজকে সেই নবীর উম্মত দাবিদার 2 পাস 3 পাস 2 পাস 3 পাস 2 পাস 3 পাস। কি হবে? তার আগে আমি আব্বাস সিদ্দিকী চেষ্টা করছি, ফুরফুরা শরীফে 100 বিঘে জায়গা কিনেছি, সেখানে অনাথ আশ্রম করছি 10,000 বেডের। ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, মেডিকেল কলেজ, জুনিয়র ইংলিশ মিডিয়াম, সিনিয়র ইংলিশ মিডিয়াম, মাতৃসদন, হসপিটাল, সুপার স্পেশাল হসপিটাল। সরকারের কাছে আমি চেয়েছিলাম সুপার স্পেশাল হসপিটাল দিতে হবে দাদা হুজুরের নামে, সরকার দেয়নি। আমি এখনো চাইব, চাওয়ার অধিকার আছে না নাই? চাওয়ার নাম কি বিরোধী? যদি চাওয়ার নাম কেউ বিরোধী মনে করে তাহলে সে সরকার না, সে মূর্খ। এক কথা বুঝছেন না, বোঝেন না? আমি নাগরিক চাইতে পারি না? তোমার হাতে দায়িত্ব আছে, তা চাইবো। সরকার দেয়নি বলে চুপ করে থাকবো নাকি? বাপের 10টা ছেলে থাকলে বাপের খাবার চিন্তা হয়নি। দাদা হুজুরের কোটি কোটি সন্তান, আমরা কোটি কোটি সন্তান মিলে সরকারকেও দেখিয়ে দেবো, তুই দিসনি তো কি হয়েছে, আমরা আমার বাপের নামে নিজেদের গাটের পয়সা দিয়ে সুপার স্পেশাল হসপিটাল তৈরি করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? তার জন্য আগামী 21শে অগ্রহায়ণ দাওয়াত দিয়েছি, সব জানেন তো, যেতে হবে তো নাকি? আর সরকারের কাছে আমি চেয়েছিলাম দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় দিতে হবে, সরকার দেয়নি। দেয়নি বলে কি আমরা চুপ থাকবো? আমরাও বাপের বেটা। কি আমার দাদা হুজুর আমাদের সবার পিতা নয়? দাদা হুজুরের নামে আরেকটা আমাদের পীর বাপ, রুহানি বাপ। কথা বুঝে আসছে? তিনার নামে আমরা বিশ্ববিদ্যালয় তৈরি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। 100 বিঘে জায়গা কিনেছি, আগামী 21শে অগ্রহায়ণ সেখানে ভিত দেবো। আমার ছেলে শুধু পড়বে তো নাকি? 100 বিঘে যা হবে সব আমার একা ছেলে পড়বে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় করবো, আমার একা ছেলে পড়বে। ইঞ্জিনিয়ারিং কলেজ, আমার একা ছেলে পড়বে। WBCS শিক্ষা দেবো, আমার একা ছেলে পড়বে। ল কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, আমার একা ছেলে মেয়ে পড়বে। তাই তো নাকি? হ্যাঁ, অনাথ আশ্রম তৈরি করছি, আমার ছেলে তো অনাথ হয়ে গেছে। আবার 10,000 বেডের কত ছেলে রে বাবা। হ্যাঁ, তাহলে আমি কি আমার জন্য শুধু করছি? আমি পুরো দেশের অসহায় মানুষ বাংলার, তাদের জন্য ভাবছি। তাহলে তোমরা কি আমার পাশে আছো? কারা পাশে আছো? আলহামদুলিল্লাহ, হাত নামাও। এক্ষুনি যদি 2টো পুলিশ নেবে ওই দিক থেকে লাঠির বারে মারে, হঠাৎ করে একটা গাড়ি থেকে এলো, নামলো, 2-4টে র্যাব দুমদাম লাঠি দিয়ে পিটছে, কি হবে? এই বাঁদিকে পর্দার ভেতরে মা বোন আছে, পালাবার আগে বলে দিই, ওদের বুকের উপর দিয়ে ছুটিস নি আবার। এই হুঁশ থাকবে কারো এখানে? হয় দেখাচ্ছে ওর বাপই সামনে ছিল, বুড়োর কোলে একটা পা, মাথায় একটা পা দিয়ে ছুটবে। এই ঠিক বলছি না ভুল বলছি? তাহলে হাত তুলে দেখিয়ে দিল সাথে আছো। কিরাম সাথে আছো? হ্যাঁ, এক বেগদা ছাড়া ছাড়া বোম মারবে। আব্বাস সিদ্দিকী বলে যে দাঁড়িয়ে থাকতে পারবে? পারফেক্ট। আচ্ছা, তার প্রমাণও আমি 2 দিন পর তোদের নিয়েই ছাড়বো, তার প্রমাণটাও নিয়ে ছাড়বো। কথা বুঝে আসছে না? নাই, সময় আসবে, সব চিন্তা করুন। আব্বাস সিদ্দিকী যে লাইনে যাচ্ছে সব আসবে, কত ঝড়ঝাপটা আরো আসবে। দাঁড়াও, আমি কি করতে চাইছি সব সময়ে সময়ে বুঝবে। তবে এতটুকু বলে যাচ্ছে, আমি যা কিছু করছি আল্লাহ আল্লাহ রসুলের জন্য করছি, দেশ ও দেশবাসীকে ভালোবেসে করছি। কারো ক্ষতি করার চিন্তা আমি কিচ্ছু করিনি। যদি কাউকে ক্ষতি করার চিন্তা থাকতো তাহলে আব্বাস সিদ্দিকীকে আজকে এখানে বসে জলসা করতে হতো না, আর গলা ফাটাতে হতো না। আমাকে আল্লাহ বর্তমান সময় যে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, এই সময়ের আব্বাস সিদ্দিকী যদি একটু বিক্রি হয়ে যায় 2-10 হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে। 2-10 হাজার কোটি, 2-10 কোটি নয়, 1000 কোটি। হ্যাঁ, এক্ষুনি যদি বলি বিক্রি হবে, কে কিনবে বলো?
এক্ষুনি দিবার জন্য বহুত অফার আছে, তুমি আমার সম্বন্ধে কি জানো? কিন্তু জীবনে কোনোদিন বাপ আমাকে সেই শিক্ষা দেয়নি। রক্ত পানি করা পয়সায় তাতুলিয়া আবু জাফরিয়া মাদ্রাসা থেকে ছোটবেলা থেকে আমার বাবা মায় পড়িয়েছে। বড় হয়ে মুজাদ্দেদ-ই-জামান দাদা হুজুর রহমাতুল্লাহ মাদ্রাসা, আরও বাইরে বাইরে থেকে গিয়ে তারপরে সেখান থেকে দাওরা হাদিস আবার দিয়েছি। কথা বুঝে আসছে? আমার দাদু কোনোদিন তোমার দাদাদের সঙ্গে ধোকা দেয়নি, আমার বাপ তোমার বাপেদের সঙ্গে ধোকা দেয়নি। খুন একটা কথা বলে, ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ সেই দিন আসার আগে আল্লাহ যেন মরণ দেয় যদি কখনো তোমাদের ধোকা দিয়ে ফেলি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোনোদিন চিন্তা, কখনো খবরও দেখিনি আমি চাই একটা সুন্দর বাংলা ইউনিটি, যে ইউনিটি দ্বারা সত্যের উপরে শান্তির উপরে কেউ আঘাত দিলে তার প্রতিরোধ করব, দরকার আছে না নাই? আমি চাই ইউনিটি দ্বারা অসহায় মানুষকে শিক্ষা দেব। গরিবের ঘরের ছেলেকে রাস্তা থেকে ফুটপাত থেকে তুলে নিয়ে যে অনাথদেরকে আশ্রমে রেখে সেখান থেকে পড়িয়ে ডাক্তার, উকিল, জজ, এসপি, পুলিশ সুপার বানাবো। আমি চাই আমরা ইউনিটি হয়ে রাজনীতি করব না, কিন্তু আমার দেশকে যে ভালোবাসবে সেই নেতাকে সাপোর্ট করব, যে দেশবাসীকে ভালোবাসবে সেই নেতাকে সাপোর্ট করব, যে দেশ ও দেশবাসীকে লুটতে চাইবে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এইটাই তো হবে দেশপ্রেমের কাজ, ঠিক না বেঠিক? এই একতা করা দরকার আছে না নাই? তাহলে আপনারা এখনো যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পাশে আছেন না, আমাদের মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব আছেন, মুফতি আলাউদ্দিন সাহেব আছেন, বা ওই তামিম আছে এই অঞ্চলের দায়িত্বে, বাসপাশে থানার দায়িত্বে আছে, আপনাদের যোগাযোগের দরকার আছে না নাই? আর আগামী 21শে অঘ্রাণ যাওয়া দরকার আছে। প্রত্যেককে বলছি ফজরের নামাজ পড়বেন, চলে যাবেন। ফজরের নামাজের আগেও বেরোবেন না, দেরিও করবেন না। কেন? অন্য পলিসি হচ্ছে। ফজরের নামাজটা পড়বে, চলে যাবেন। আপনারা কতটা খবর রাখেন জানি না, কিন্তু আইবি গোয়েন্দা ডিপার্টমেন্টে খবর যে ফুরফুরা শরীফে 21শে অঘ্রাণ একটা ইতিহাস হতে চলেছে। কথা বুঝে আসছে? তাই এই ইতিহাসটাকে বহু দিক দিয়ে রুকার প্ল্যান আজও চলছে। আমি বলে যাচ্ছি, আমি এমন একটা ছেলে, আমার আল্লাহর পক্ষ থেকে যদি ওই দিনটা রুকিয়ে দেয়, আমার আল্লাহ মাথা পেতে মেনে নেব। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মায়ের লালের ক্ষমতা নেই ওই দিনের প্রোগ্রামটাকে রুখতে পারবে। ওই দিন প্রোগ্রাম হবে হবে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তাতে কি হবে, কি ঘটবে ওসব ভাবিনি, আর ভয়ও করিনি আমি। তোমরা ভয় খাচ্ছ নাকি? জন্মছ যখন একদিন মরবে, আর যাবে যখন কি নিয়ে যাবে? একটা 100 টাকা আর একটা করে প্রত্যেকের। মা বোনেরাও ধুচ্ছে, শুনছেন মাইকের আওয়াজে, তোমার ছেলে টাকা দিয়েছে আর ইট দিয়েছে, তোমার ছেলের স্মৃতি থাকবে। তোমার কবরের জন্য মা তুমিও দেবে, বাপ তুমিও দেবে, নিজের ছেলের হাতে দেবে মা বোনেরা। কেন? তোমাদের মহিলারা যেতে পারবে না ওই দিন, নিজের ছেলের হাতে, ভাইয়ের হাতে, স্বামীর হাতে দিয়ে পাঠাবে। সবাইয়ের হাতে একটা করে ইট আর 100 করে টাকা। কারো হাতে ওখানে দেবেন না। যে মাঠে বাক্স থাকবে, প্রোগ্রাম হবে, ওই বাক্সই দেবেন। যেখানে ইট রাখতে বলবে সেখানে ইটটা দেবেন। কথা বুঝে আসছে? আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, ভেলোরের মতো বিশাল একটা হসপিটাল ফুরফুরাই বানাতে পারবো না? আর হসপিটাল হলে কি শুধু মুসলমান রুগী যাবে? আমার হিন্দু ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বেটিরা, তাদের জন্য চিকিৎসা হবে। কথা বুঝে আসছে? সবার জন্য সুযোগ সুবিধা থাকবে। কেন? সবাই আমার দেশবাসী, সবাই তোমার আল্লাহর সৃষ্টি। কথা বুঝে আসছে? এই জায়গায় মহান কাজে আপনাদের সকলের সহযোগিতা। আগামী 21শে সকাল 10টা লিখা আছে, কিন্তু আপনারা ফজরের নামাজ পড়ে বেরোবেন। 9টায় পৌঁছালে 9টায় প্রোগ্রাম শুরু করে দেবো। 3টেয় শেষ হবার কথা, সেখানে 2টোই শেষ করে দেবো। যত সকাল সকাল হবে, শীতের রাত, সকাল সকাল ঘরে চলে আসবেন। কথা বুঝছেন না? বোঝেন না? আমি চাই না আমার একটা বাপ, আমার একটা ভাইয়ের ক্ষতি হোক। আর যারাই যাবেন, গাড়ির ড্রাইভারকে বারবার বলবেন যে তাড়াহুড়ো করলে হবে না, আস্তে সুস্তে গাড়ি চালাবে, আস্তে সুস্তে আসবে। কথা বুঝে আসছে? আমি এটা বলে দিলাম, কারণ তোমাদেরকে আমি ভালোবাসি, আর মুখে নয়, দিল থেকে ভালোবাসি। তো ভাইয়েরা আমার, এর সাথে সাথে আর একটা কথা, প্রত্যেকটা গ্রামে একটা করে প্যাড দিচ্ছি। কোথায় গেল প্যাডটা? হ্যাঁ, প্রতিটা গ্রামে যারা দায়িত্বে আছে একটা করে প্যাড দিচ্ছি, কাগজ।
ওই কাগজ ছাড়া কেউ কালেকশন করতে পারবে না। এটা কি কালেকশন? 100 টাকা একটা ইট, তো এটা সবাই সাথে নিয়ে যাবে। অনেক লোক আছে 200 ইট দিবার ক্ষমতা আছে না নাই? দাদা হুজুরের মুরিদের মধ্যে আছে না নাই? অনেক লোক আছে 10,000 টাকা দিতে পারবে, দাদা হুজুরের মুরিদের মধ্যে আছে না নাই? অনেক লোক আছে 10 বস্তা সিমেন্ট দিতে পারবে, দাদা হুজুরের মুরিদের মধ্যে আছে না নাই? অনেক লোক আছে মা বাপ চলে গেছে 1 ফুট 2 ফুট বালি দিল, 1 লরি ইট দিল, 1 লরি পাথর দিল, 1 লরি বালি দিল, সেরকমও মুরিদ দাদা হুজুরের বাগানে আছে না নাই? আরে সব জায়গায় দান করা আলাদা জিনিস। আর এই যে জায়গাটাই করছো দাদা হুজুরের দরবারে, এটা হচ্ছে একটা শহর তৈরি হচ্ছে জ্ঞানের। 100 বিঘে জায়গা কতটা হতে পারে বুঝতে পারছো? হ্যাঁ, তা সবাই মিলে চেষ্টা করলে দ্রুত তৈরি হবে, ঠিক না বেঠিক? তো ওই প্যাড ছাড়া কেউ তুলতে পারবে না। তো আসুন আমি বিদায় নেব, তার আগে একটু সালাত ও সালাম দেবো। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? সালাম দিয়ে একটু দোয়া করবো, তারপরে আজান হবে, দায়িত্ব নাকি? তারপরে নামাজ হবে, আমি শেষ, আমার পর জলসা হবে। ও এসে গেছে। যাই হোক, আমার পরে আল্লামা হুজুরের আওলাদ পীরজাদা বাইজিদ আমিন সাহেব, আপনাদের উত্তর 24 পরগনা ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনের তিনি দায়িত্বে আছে, তিনি আখিরি দোয়া করবে। অসুবিধা আছে নাকি ভাই? আপনারা সবাই থেকে আখিরি দোয়া নেবেন না, নিয়ে যাবেন। তা এই মাহফিলটা হচ্ছে খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে দেখান, নারী দিবে। তাহলে এই মাহফিলটা প্রতি বছরে আমার আব্দুল ওয়াহাব সাহেবের বাড়ির সামনে হোক, এটা আপনারা চান না? কি গো, চান না? চান যদি, তাহলে আমি ছোট্ট একটু খেদমত করবো এই মাহফিলের জন্য। পকেটে হাত দেন, যার যা খুশি বার করেন, তারপর একটু দোয়া করবো। কেন মা বাপ দাদু দাদি নানা নানি সব চলে গেছে, তো একটু দেন, ইসালে সব হবে, তারপরে দোয়া করব। ততক্ষণ একটা নাচ শরীফ পড়ছি, শুনুন। যারা কমিটির ছেলে আছো তাড়াতাড়ি যা, একটু বেশি ছেলে পাড়া। এই যে প্যাডটা মন দিয়ে দেখেন, এই প্যাড যে তুলবে তার এখানে ফটো মারা থাকবে। কথা বুঝে আসছে? বসেন না, যাবে ছেলেরা। যে তুলবে সে এখানে ফটো থাকবে, এখানে যে দেবে তার দাতার নাম, ফোন নাম্বার। ইট দিলে ইটের জায়গায় 200 ইট দিলে 200, 100 দিলে 100, বালি দিলে 1 ফুট বালি, 2 ফুট বালি, 1 গাড়ি বালি এখানে লিখবে। কথা বুঝে আসছে? এটা আমার সই, এতে ফোন নাম্বার আছে সংগঠনের। এই কাগজ ছাড়া অন্য কোনো কাগজে দেবেন না। যারা যারা যে যে দায়িত্বে আছো, যদি কেউ এই কাগজ নিতে চাও যে আমার গ্রামে তুলে দিয়ে দাদা হুজুরের নলেজ সিটিতে খেদমত করব, তাহলে আগামী শুক্রবার দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত ফুরফুরায় মিটিং আছে। যারা দায়িত্বে আছো তারা শুধু যাবে, যারা দায়িত্ব কমিটির যারা দায়িত্ব ছাড়া সদস্য যেতে হবে না, একজন গেলেই হবে। আর শনিবারে হচ্ছে বেলা 11টা থেকে ওই দুপুর 2টো পর্যন্ত। আর আজকে যদি কেউ নিতে চাও, আমি আব্দুল ওয়াহাব সাহেব বাড়িতে নাবার পরে 2 মিনিট আছি, 2-5 মিনিট। যদি কেউ দায়িত্ব ছেলে থাকো দেখা করো, এটা নেবে। যে যার গ্রামে বাড়ি বাড়ি ঘুরবে দাদা হুজুরের মুরিদদের, যে দাদা হুজুরের মুরিদ ওখানে তৈরি হবে। আপনারা দিন, কি গো দরকার আছে না নাই? সবাই মিলে শরীক হলে তবে তো হু করে হবে। আর আপনারা যাবেন কবে? 21 অঘ্রান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কি গো বাবা, একটু দাও না, দাও সবাই হু করে দাও, একটু হাত লম্বা করো, দাও, যার যা খুশি দাও। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। दाओ সবাই দাও, কারণ এটা চাঁদা তুলে হয় না, সংগঠনের ছেলেরা কষ্ট করে মেহনত করে করছে। কথা বুঝে আসছে তো? দাও, সবাই দাও। আল্লাহ করে 1-এর বুঝা 1-এর লাঠি, এই 1-এর বুঝা আর 10-এর লাঠি, সবাই মিলে দেখবেন কাজ হালকা হয়ে যাবে। पूछे गर्भ तो हिलाया क्या क्या, पूछे गर्भ तो हिलाया क्या क्या,
मैं तो कहूँगा नामे मोहम्मद, मैं तो कहूँगा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला